بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা অতিথি বিন্দুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম রমজানুল মুবারক মাসের মধ্যভাগে আল্লাহর মসজিদে আসার জন্য, বসার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য হায়াত দিয়ে সুস্থতার সাথে আল্লাহর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল ও রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। এই মাসে যারা বদরের ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে তাদের স্থানগুলিকে জান্নাতুল আলা মাকাম দান করুক। আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আজকে তিনটা বিষয়কে অংশ অংশ ভাগ করে কথা বলার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হচ্ছে গত জুমায় আমি আলোচনা করেছিলাম যাকাতের বিষয়ে। যাকাত কে পাবে এই বিষয়টা কথা বলা হয় নাই মিলে আমরা সময়ের স্বল্পতার কারণে শেষ করতে পারি নাই। আজকে যাকাত কে পাবে এ কথাগুলি বলে আমি আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে 17 রমজানুল মুবারক মাসে ইসলামের দ্বিতীয় হিজরিতে একটি বেদার ঘটনা ঘটেছিলেন। ঘটনার ইতিহাসের মধ্যে এটাকে বদরের যুদ্ধ বলা হয়। এই বদরের যুদ্ধ নিয়ে কিছু অংশবিশেষ আলোচনা করার জন্য চেষ্টা করব। আরেকটা হচ্ছে ইতিকাফ। এখন যেহেতু সপ্তাহের মাঝখানে আমাদের আগামী জুমার পাওয়া যাবে না, এই বিষয় যে আজকে 16 রমজান মনে করেন, তাহলে কয়েকদিন পরে ইতিকাফ করতে হবে। সব বিষয়গুলি মিলিয়ে আজকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ যতটুকু তৌফিক দান করে এতটুকু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যাকাত কে দিবে, সেটা তো নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবে, কিন্তু যাকাত পাবে কে, হকদার কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামাস সাদাকাতু للفقراء والمساكين والعاملين عليها والمعلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কালাম চূড়ান্ত কিতাবে চূড়ান্ত ফায়সালা যে যাকাতের সম্পদগুলি কারা পাবে। এক নম্বর হচ্ছে যিনি ফকির। এক নম্বর ফকির যাকাতের টাকাগুলির হকদার। এখানে 8 জনের কথা, 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর পাবে লিল ফুকারা, যারা ফকির। এখন ফকির কে মিসকিন কে, এটার মধ্যে তফাৎ রয়েছে। যার কাছে ফকির বলা হয়, যার কাছে কিছু অন্তত আছে, এক বেলার হলো আছে, তাকে ফকির বলা হয়। আর মিসকিন বলা হয় যার কাছে কিছুই নেই, এই বেলা খেয়েছি, আগামী বেলা খাওয়ার জন্য কোনো অর্থ নাই, খাবার নাই, কিছু নাই, তাকে বলা হয় মিসকিন। 1 নম্বর হচ্ছে এই ফকিরকেও এক বেলা দেওয়া হোক। তাহলে এক বেলা কেন দেওয়া, এই ফকিরকে কেন দেওয়ার জন্য কথা বলেছেন? এটা হচ্ছে যাতে তার থেকে এক বেলা খাবারটাও যদি কমে যায়, সেও মিসকিন হয়ে যাবে। ইসলাম চায় সবাইকে একটি প্ল্যাটফর্মের মধ্যে অর্থ সম্পদশালী হওয়ার জন্য, এক বেলা থাকলে তাকে আরেক বেলার জন্য তাকে সদকা করা হোক, যাতে সেই ভিক্ষুক হয়ে না যায়, মিসকিন হয়ে না যায়। এই জন্য আগে ফকিরের কথা বলা হয়েছে। এরপরে অল মিসকিন, এবং মিসকিনদেরকে দেওয়া হোক, যাতে করে মিসকিনের কিছু না থাকলে আগামী বেলায় যাতে সে কিছু পেয়ে যাতে সম্পদশালী হয়ে তাকে যাতে আবার মিসকিন থেকে আরো মিসকিন যাতে না হয়, সেই যাতে ফকিরের দিকে আসে, তারপরে সম্পদের দিকে আসে, আস্তে আস্তে যাতে সেই সম্পদশালী হয়, এই জন্য মিসকিনদেরকে দেওয়ার জন্য বলা হয়েছে। এখন আমরা যাকাত আত্মীয় স্বজনকে দিই,
হকদারকে যথাযথ পৌঁছায়নি। এরপর হচ্ছে ওইসব লোক যারা জাকাতের টাকাগুলি উত্তোলন করে, যদি শরীয়ত সম্মত ইসলাম হুকুমত থাকে, শরীয়ত থাকে, ইসলামের বিধিবিধান যদি রাষ্ট্রের পরিচালনা থাকে, যিনি জাকাত উত্তোলন করবেন, জাকাত তুলবেন, তিনিও জাকাত থেকে টাকা নিতে পারবে। সেখান থেকে তিনি জীবন চালানোর জন্য তার একটি প্রাপ্য একটি টাকা তিনি সেখান থেকে নিতে পারবেন। চতুর্থ নম্বর হচ্ছে ওইসব কাফির যাদের অন্তরের মধ্যে আমার পার্শ্ববর্তী কাফের আছে, তাকে আমি যদি টাকা দিই, সে অসহায়, অভাব, তার কিছু নাই, কষ্ট করে চলে, তাকে যদি আমি টাকা পয়সা দিই, সে ইসলামের প্রতি ধাবিত হবে, ইসলামের প্রতি তার মনোভাব ভালো হবে, মোহাব্বত জন্মাবে। এইরকম যদি হয়ে থাকে, তাকেও জাকাতের টাকার থেকে টাকা দেওয়া যাবে। পঞ্চম নম্বর হচ্ছে দাস যারা আছে তাদেরকে আজাদ করা যাবে। মনে করেন একজন কর্মচারী, এখন তো দাস নাই, একজন কর্মচারী তার টাকা পয়সা ঋণ নিয়ে ফেলেছে, বেশি টাকা নিয়ে ফেলেছে, যে অনেক টাকার জন্য তাকে 10 বছর 5 বছর তার মালিকের কাজ করতে হবে। তাকে যদি আমি কিছু টাকা দিই, তার মালিক থেকে তাকে আমি চাইলে মুক্ত করতে পারি। এখন যেহেতু দাস নাই, দাসের পরিবর্তে আমরা এটাই করতে পারি। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে ঋণগ্রস্ত মানুষ, যিনি ঋণ নিয়ে ফেলেছে, অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছে, পূজার জন্য পরিশোধ করার জন্য তার তৌফিক নাই, সামর্থ্য নাই, টাকা নাই। আমি তাকে মনে করেন বিভিন্ন আমাদের এনজিও আছে, তো সেখান থেকে 1 লক্ষ টাকা নিয়েছে, সেই যদি আমার এই ভাই এই বোন যদি মারা যায়, ঋণ অবস্থায় তিনি মারা যাবেন। এই জন্য তাকেও চাইলে আমরা ঋণ থেকে মুক্ত করার জন্য 1 লক্ষ টাকা জাকাত থেকে দিয়ে বা 60,000 টাকা জাকাত থেকে দিয়ে তাকেও আমি ঋণ থেকে মুক্ত করে দিয়ে তাকে আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। এটা আমাদের বিভিন্ন এনজিও থেকে আমরা দেখতেছি মানুষের টাকা নেই, তো তিনি যদি অবস্থায় মারা যায়, ঋণ অবস্থায় মারা যাবেন। নবীজি বললেন, যখন নবীজি জানাজা পড়াচ্ছেন, একজন সাহাবী জানাজার মাঠের মধ্যে জানাজা পড়াবেন, উপস্থিত সমস্ত সবাইকে বললেন, ওনার থেকে কি ঋণ পাও? বললে, ওনার থেকে আমি ঋণ পাই। বলছে, আমি যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি জানাজা পড়াবো। ঋণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা ঋণের ব্যাপারে সজাগ থাকবো, অ্যালার্ট থাকবো, ঋণ থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। সপ্তম নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। মনে করেন এখন ইরানের মধ্যে এক অবস্থা শুরু হয়েছে, কিছুদিন আগে আমাদের মুসলিম কিংবদন্তি আয়াতুল্লাহ খামিনি শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। তো ওনার যদি ওই জায়গায় যদি মুসলমানের কোনো যদি ঘাটতি পড়ে যায়, সংকট পড়ে যায়, খাবারের সমস্যা হয়ে যায়, এখান থেকে যদি কেউ যদি জিহাদ করার জন্য যাওয়ার প্রস্তুতি নেয়, তার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। তারপরে মুসাফিরদের প্রয়োজনে ব্যবহার করা। মুসাফির বলতে আমরা ঢাকা থেকে একজন সম্পদশালী মানুষ এখানে এসেছেন, যার টাকা পয়সা ছিল, কোনো কারণে ডাকাতের দলে অথবা কোনো একটা সমস্যার কারণে তিনি সেখানে ডাকাতের দলে পড়ে টাকা পয়সা সম্পদ সবকিছু হারিয়ে ফেলেছেন। এখন তাকেও এই বান্দরবান আসার পরে যদি কোনো একটা সমস্যা পড়ে যায়, এই মুসাফিরকেও আমরা টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো। এই 8 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের এই টাকাগুলি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছেন। এই জন্য আমরা জাকাতের টাকাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। জাকাত দেওয়ার ক্ষেত্রে যখন জাকাতের কথা আসে,